পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ তাদের সমাজের বিভিন্ন দাবি নিয়ে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ। বুধবার দুপুরে পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ আসানসোল রবীন্দ্র ভবনের সামনে থেকে জেলা শাসকের দপ্তর পর্যন্ত একটা বিক্ষোভ মিছিল বের করেন। আদিবাসী লোকশিল্পী সংঘ তাদের বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করে জেলা শাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দিলেন। আদিবাসী লোকশিল্পী সংঘের দাবি, আদিবাসী লোকশিল্পীদের যথাযোগ্য সম্মান দিতে হবে, তাদের পরিচয়পত্র দিতে হবে, সরকার থেকে তাদের ভাতা চালু করতে হবে। তাছাড়া আদিবাসী লোকশিল্পীদের বিভিন্ন সরকারি কর্মশালায় অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। আদিবাসী লোকশিল্পীরা বিভিন্ন গ্রামে গঞ্জে ঘুরে সরকারি প্রকল্পের প্রচার করলেও তাদের যথাযথ সম্মান দেওয়া হয় না। তাই তাদের দাবি, আদিবাসী লোকশিল্পীদের পরিচয়পত্র ভাতা চালু করতে হবে। পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজহিতৈষী। শিল্পী সংঘের পক্ষ থেকে যে আয়োজন করেছি আমরা ক্ষমা প্রার্থী। আমাদের শিল্পীদের প্রাকৃতিক বিপর্যয়ে বহু অসুবিধার মধ্যে দিয়ে সকাল থেকে বৃষ্টি হওয়ার পরও আজকে শিল্পী এবং শিল্পীরা যারা মাটির সঙ্গে জীবনের জয় গান গায়, দেশের গান গায়, সমাজের গান গায়, সমাজকে শিক্ষিত করার জন্য রাস্তাঘাটে যেখানে সেখানে গায়, সেই শিল্পীদের দাবি নিয়ে আজকে আমরা ডিএম সাহেবের কাছে সমাবেত হব। আমাদের যে দাবিপত্র সেটা আজকে আমরা পেশ করব। আপনারা নিশ্চয়ই জানেন যে পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘ এমন একটা সংঘ, যখন ভারতবর্ষ তথা আমাদের পশ্চিমবঙ্গের মানুষ কেউ জানতো না যে শিল্পীদের সম্মান পাওয়া যায়, তাই এই পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘ তিল তিল করে সংগঠিত করে শিল্পীকে এক জায়গায় নিয়ে এসে গোটা পশ্চিমবঙ্গে এক নামকরণ করা হয়েছে, যা আজকে শিল্পীরা আজকে ভাতার অনেক শিল্পী ভাতা পাচ্ছে। এই সংগঠনের অবদান অস্বীকার করতে কেউ পারে না। আজকে সরকারের কাছে যেমন স্বীকৃতি পাচ্ছে, তেমনি শিল্পীরা তাদের সম্মান পাচ্ছে, রাস্তাঘাটে মর্যাদা পাচ্ছে। এবং এখানে আমরা থেমে থাকবো না। এখনো যে সকল শিল্পীরা আমাদের পরিচয়পত্র পায়নি, যে সকল শিল্পীরা এখনো যারা আমাদের ভাতা পায়নি, ভাতা পাচ্ছে না, যে সকল শিল্পীরা তাদের সম্মান পাচ্ছে না, উপযুক্ত অডিশনের সময় তাদের ভবনগুলি যে কর্মশালা, সেই কর্মশালার জায়গা পায় না, এরকম বহু দাবি দাওয়া নিয়ে আজকে আমরা সমবেত হয়েছি ডিএম সাহেবের কাছে। এর সাথে সাথে আপনারা নিশ্চয়ই জানেন যে কোন সংগঠন সমাজে যে ইনজাস্টিস সেটাকে মেনে নিতে পারে না। পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘ তীব্র বিরোধিতা করছে। পশ্চিম বর্ধমান জেলায় আমাদের পূর্ব বর্ধমান এলাকায় যে প্রিয়াঙ্কা হাসদা এক স্কুল ছাত্রী, তার অপরাধ কি ছিল? তার অপরাধ কি ছিল? তাকে খুন করা হয়েছে। তাই পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘ এর তীব্র প্রতিবাদ করছে। আমাদের বীরভূমের